আর যদি কোথাও ধর্ষণের ঘটনা শুনতে পাই, আইন আদালত দেখবো না, চ্যান কেটে পাকিস্তান পাঠিয়ে দেবো আর মানুষটাকে কবরে পাঠিয়ে দেবো। যে ধর্ষক মসজিদে ধর্ষণ করবে তার চ্যান কেটে, তার লজ্জাস্থান কেটে পাকিস্তান পাঠিয়ে দেবে প্যাকেট করে। আমাদের কথা স্পষ্ট, নতুন ধারা বাংলাদেশ এনডিপির কথা স্পষ্ট, কোথাও সহিংসতা করা যাবে না। ধর্মের নামে, অধর্মের নামে কোথাও সহিংসতা করা যাবে না। নারী বিদ্বেষ ছড়িয়ে কোথাও সহিংসতা করা যাবে না। কারো গায়ে হাত তোলা যাবে না। কেউ কারো গায়ে হাত তুলবে, হাত কিন্তু ভেঙে পাকিস্তান পাঠিয়ে দেবে। আর যদি কোথাও ধর্ষণের ঘটনা শুনতে পাই, আইন আদালত দেখবো না, চ্যান কেটে পাকিস্তান পাঠিয়ে দেবো আর মানুষটাকে কবরে পাঠিয়ে দেবো। যে ধর্ষক মসজিদে ধর্ষণ করবে তার চ্যান কেটে, তার লজ্জাস্থান কেটে পাকিস্তান পাঠিয়ে দেবে প্যাকেট করে তার আব্বাদের কাছে, আর তাদেরকে কবরে পাঠিয়ে দেবো। ফাইনাল ডিসিশন সাধারণ মানুষের। আপনারা ভাববেন না যে একজন মানুষ, এক একজন মানুষ 1 লক্ষ মানুষের প্রতিনিধি, এক একজন মানুষ 1 কোটি মানুষের প্রতিনিধি। যে মানুষেরা রুটি জীবন জীবিকার জন্য মাথার ঘাম পায়ে ফেলে, সেই মানুষরা এসে আমার এই সমাবেশে দাঁড়াতে পারে না। এই যে রিক্সাওয়ালা ভাইরা, তাদের কথা বলছি, তাদের মায়েদের কথা বলছি, তাদের বোনেদের কথা বলছি, তাদের সন্তানদের নিরাপত্তার কথা বলছি। তারা আমাদের সাথে সহমত পোষণ করছেন। তারা কি তাদের রিক্সা চালানো বাদ দিয়ে আমার সমাবেশে আসবে? আমরা সেটা চাই না। আমরা চাই তারা তাদের জীবন জীবিকা চালাবেন, আমরা আমাদের কথা বলবো। আপনার বিশ্বের বিভিন্ন দেশে যান, তারা যদি কর্মসূচি করবার জন্য একটা নির্ধারিত জায়গা থাকে, সেখানে দাঁড়িয়ে কথা বলে, কোনো রাস্তাঘাট আটকায় না, কোনো ব্রিজ কালভার্ট আটকায় না, শান্তিপূর্ণ সমাবেশ করে। অথচ বাংলাদেশি, ভারত আর পাকিস্তান, এই 3টা দেশ বিশ্বের মধ্যে অন্যতম দেশ, যে দেশগুলোতে রাস্তাঘাট আটকে সমাবেশ করে। দাবি রাস্তাঘাট আটকে সমাবেশ, ওইটা রাস্তাঘাট আটকে সমাবেশ, বাংলা ব্লকেট। এগুলো করেছে কেন জানেন? কারণ এরা ধর্মকে ধারণ করে না, এরা ইসলামকে লালন করে না। পরিশেষে একটা কথা বলতে চাই, 136টা ধর্ম দেশ আছে যেখানে ইসলামের যারা অনুসারী তারা সংখ্যালঘু। 136টা দেশ, মনে রাখবেন, 136টা দেশে আমরা সংখ্যালঘু, আর 63টা দেশে অন্য ধর্মের যারা আছেন তারা সংখ্যালঘু। এখন 136টা দেশে যদি বলে যে এখানে নামাজ পড়তে পারবে না, মসজিদ করতে পারবে না, কোনো রকমের উপাসনা করতে পারবে না, আল্লাহর জিকির করতে পারবে না, মাথা টুপি দিতে পারবে না, বোরকা পড়তে পারবে না, তাহলে আমাদের কি অবস্থা হবে? এই বিষয়গুলো মাথায় রেখে বাংলাদেশে যারা ধর্ম ধারণ করেন তাদের প্রতি সহযোগিতা করবার প্রত্যাশা রেখে, সহযোগিতা করবার আন্তরিকতার জায়গা তৈরি করবার জন্য নতুন ধারা বাংলাদেশের নিরপেক্ষ থেকে আজকে আমরা স্মারকলিপি ধর্ম মন্ত্রণালয়ে আপনাদের সবাইকে কৃতজ্ঞতা, ভালোবাসা, শ্রদ্ধা জানাচ্ছি। যারা এতক্ষণ পর্যন্ত আমাদের কথা শুনেছেন তাদের উদ্দেশ্যে নতুন ধারা বাংলাদেশ এনডিপির 2টা মেসেজ। একটা হচ্ছে ধর্ম সুরক্ষা আইন চাই, আর একটা হচ্ছে সাংবাদিকদের উপরে, গণমানুষের উপরে কোনো ধরনের সহিংসতার ঘটনা ঘটানো যাবে না। যারা ঘটিয়েছে তাদের দলটা নিষিদ্ধ চাই, জামাত ইসলাম নিষিদ্ধ চাই, এনসিপি নিষিদ্ধ চাই, খেলাফত মজলিস নিষিদ্ধ চাই, ববি আজাদের পার্টি নিষিদ্ধ চাই। যারা সাংবাদিক হামলার পরেও কথা বলেনি সেই দলগুলোকে আমরা নিষিদ্ধ চাই।